আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আঁকির সংসার চ্যানেল থেকে আমি আঁকি বরাবরের মতো আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকে অনেক সকাল থেকে ভিডিওটা শুরু করছি। তো আমি সেহেরি খাওয়া দাওয়া শেষ করে নামাজ পড়ে কিছুক্ষণ শুয়ে আসছিলাম। এখন হয়তো 7টার মতো বাজে, তো ঘুম থেকে উঠছি। আর প্রতিদিন তো ঘুম থেকে উঠে আমার এই কাজটাই করতে হয়। এই তো গাছতলা কিন্তু অনেক পাকা বড়ই পড়ে থাকে, তো সেই বড়ইগুলো আর কি কুড়িয়ে নিতে হয়। তো যাই হোক, বড়ইগুলোই তো কুড়িয়ে নিলাম। আর গাছে তো অনেক বড়ই পেকে গেছে এখন। আর এমন সময় বড়ই পাকছে যে খাওয়ারও মতো না, মানে রোজার দিনে তো আর খাওয়া যায় না এতটা। আর ইফতারি করার পরে কিন্তু আর কিছু খাইতেও মন চায় না। তো যাই হোক, বড়ইগুলো কুড়িয়ে নিলাম। আর বড়ইগুলো কিন্তু আমি শুকাইতে দিয়ে দেবো। আর এই গাছটা আমাদের ঘরের সামনে, একদম ঘরের চালের উপরে। তো দেখেন অনেক সুন্দর বড়ই ধরছে, অনেকগুলো বড়ই কিন্তু পেকে আছে। তো যাই হোক, আমি বড়ইগুলা কুড়িয়ে ঘরে রেখে দিয়েছি আর ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এখন এই তো দুয়ারটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এখন যে এত পাতা পড়ে কি আর বলবো, যেমন বড়ই গাছের পাতা, আম পাতা, জাম পাতা, অনেক ধরনের পাতা পড়ে কিন্তু দুয়ারটা ভরে থাকে। প্রতিদিন কিন্তু 2 বেলা ঝাড়ু দিতে হয়। তো দুয়ার ঝাড়ু দেওয়া শেষ হয়ে গেছে। আর আমি এই তো হাঁসগুলাকে ছেড়ে দিয়েছি আর হাঁসগুলাকে খাইতে দিছি। তো সকালবেলায় এদেরকে আমি খাইতে দিছি ভাত আর ভুসি দিয়ে মেখে দিয়েছি। তো ওরা সুন্দর করে খেয়ে নিচ্ছে। ওরা খেয়ে বিলে চলে যাবে আর কি। আর এই তো দেখেন, ওরা কিন্তু খুব সুন্দর করে ধান ক্ষেতের বাতর দিয়ে এই তো বিলের দিকে চলে যাচ্ছে। দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে। এই তো কত সুন্দর করে কিন্তু ওরা যাচ্ছে। আর সবাই কিন্তু আমার হাঁসগুলাকে অনেক পছন্দ করেন, তাই হাঁসের ভিডিওটা বেশি বেশি দেওয়ার চেষ্টা করি। সাদা হাঁসগুলাই তো ওরা বিলে চলে গেছে। আর এখন এই তো ছোটো বাচ্চাগুলাকেও আমি ছেড়ে দিয়েছি আর খাইতে দিছি। ওদেরকেও আমি ভুসি আর ভাত দিয়ে মেখে দিয়েছি আজকে। আর এই তো এখানেও কিন্তু 2টা মানে সাদা হাঁস আছে। এই 2টা কিন্তু সাদা হবে। আর আপনার নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে মোরগ ডাকতেছে। তো এগুলো সিল্কি মোরগ আর মুরগি। যে ওই দিন আনলাম, তো সেই মোরগটাই ডাক পারে। ডাক শুনতে কিন্তু অনেক ভালো লাগে। আর ওরা কিন্তু অনেক বেশি বেশি ডাক পারে। আর রাত 3টা থেকে কিন্তু ডাকাডাকি শুরু করে দেয়। ওদের ডাক শুনে কিন্তু আমি চেহারি রান্না করতে উঠি। তো আমার কাছে অনেক ভালো লাগে। আর এই তো হাঁসের বাচ্চাগুলো কিন্তু খাওয়া দাওয়া শেষ করে এখন ওরা পানি খাইতে চলে আসছে। তো এখানে আমি মানে একটা গামলা ভরে পানি দিয়ে রাখছি। আর এখানে সারাদিনে ওরা পানি খাবে আর এখানেই থাকবে। আর এখন বাড়ি চিনে গেছে, আর কোথাও যায় না, সারাদিন এখানে থাকে। তো যাই হোক, এদিকে আমি তো মুরগিগুলোকেও ছেড়ে দিচ্ছি। মানে সকালের কাজ যা আর কি, আমার কাজ কিন্তু এইগুলাই। সকালবেলা হাঁস মুরগিকে ছাড়া, ওদেরকে খাইতে দেওয়া, ওদের ঘর বাড়ি পরিষ্কার করা। তো এগুলোই আমার আর কি সকালের প্রতিদিনের কাজ। রোজা থাক আর না থাক, আমার কিন্তু এই কাজ প্রতিদিনই করতে হয়। রোজা থাকলেও করতে হয়, না থাকলেও করতে হয়। যেহেতু আমি হাঁস মুরগি লালন পালন করি, সেহেতু তো আমার এই কাজগুলো করতেও হবে, তাই না? আর এই তো আমাদের সুকন্যাকে কিন্তু আমি পায়ে বেঁধে রাখছি। পায়ে বেঁধে না রাখলে হয় কি, বাচ্চাগুলো নিয়ে কিন্তু অনেক দৌড়াদৌড়ি করে, তাহলে বাচ্চাগুলো দৌড় পারতে আর কি মানে হয়রান হয়ে যায়। তো ওদের ওজন বেশি বাড়ে না আর কি। তো সেই জন্য 1 মাসের মতো আমি পায়ে বেঁধে রাখবো। আর এই তো খাইতে দেবো। আর এই বাচ্চাগুলো না ফিট খাইতে চায় না, কেন জানি। ফিট দিলে খায় না, কিন্তু খুদ দিলে ঠিকই খায় নেই। তো এদেরকে আমি তো খুদ খাইতে দিছি। আর বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেকটা সুন্দর আছে, সুস্থ আছে, সবল আছে। আর মোটামুটি ভালোই অনেক বড় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সুকন্যা তার বাচ্চাদেরকে নিয়ে এদিকে খাওয়া দাওয়া করুক, আর আমিও ভিডিওটা এখানেই শেষ করে দিই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।